আমি প্রতিদিন বলি ৬০ বছর ৫০ বছর বুড়া মিয়া এবারে অন এক তালে বিড়ি খায়, এটা কিতা মানুষ? এটা কোন মানুষের জাতে না, এটা কোন কি ধরনের কথা মিয়া? আপনি বেটা কির মুসলমান মিয়া? আশ্চর্য কথা, প্লাস্টিকও থাকতে পারলাম। বিবেক বোধ কোথায়? কি রে বেটা, আমি একটা মুসলমান, আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই, কোন ব্যতিক্রম নাই। আশ্চর্য কথা মিয়া। একজন মুসলিম নারী পরিচয় দেয় সে মুসলমান, অথচ প্রতিদিন একই রকম সারা বছর বেপর্দা চলে, এক তালে বাজারে বাইরে একরকম, কোনো পরিবর্তন নাই। এটা কি ধরনের মুসলমান আপনি বলেন? এটা কি ধরনের আখলাক? যার গুনাহ তাকে একটু পোড়ায় না, একটু যন্ত্রণা দেয় না, একটু কষ্ট দেয় না, অনুভূতি জাগায় না। আহা আহা, হাদিস আমরা পড়ছি, এক সাহাবী মদিনার বাজারে একদিন এক সুন্দরী, আরবের মহিলা তো এমনি সুন্দরী, তো এক মহিলা খেজুর কিনতে আসছে ওনার দোকানে। হাদিস আছে মিশকাতে, আমি নিজে পড়াইছি। তো ওই মহিলারে খেজুর চাইছে, ভালো খেজুর। তো উনি খেজুর দিতে গিয়া মহিলার হাত বাড়াইছে মহিলা, উনিও তার হাতে খেজুরটা দিছে, কিন্তু দেওয়ার সময় মনের কামনার বাসনার কারণে আর নফসকে নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুক্ষণের জন্য। তো মহিলার হাতটা শুধু ধরে চাপ দিছে, ধরছে আর হাতটা সহ, একটু শাহওয়াত মনে জাগছে, মহিলার হাত ধরছে, চাপ দিছে হাতের মধ্যে শুধু। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ্দ, আমার উপরে শরীয়তের শাস্তি যেটা সেটা বাস্তবায়ন করেন, আমার আখিরাত মুক্ত করে দেন, আমার আখিরাত মুক্ত করে দেন। আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, গুনাহ করে ফেলছি। সাথে সাথে বিবেকে জাগ